নমস্কার, কেমন আছেন? ডেলি লাইফ উইথ মৌ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি খুব ভালো আছি। আর আজকে শ্রাবণ মাসের সংক্রান্তি, তো আজকে আমাদের বাড়িতে মনসা পুজো হয়। পুজো হয়ে গেছে, তো এখন আমি জিনিসপত্র এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমাকে এখন যেতে হবে। আমি আমার বাড়ি হাওড়াতে ওখানে চলে যাচ্ছি, কারণ ওইখানেই আমার শ্বশুরমশাই ভর্তি আছে হসপিটালে, তো ওখান থেকে যাওয়া আসা করবো। আর যেহেতু বাড়িতে অনেক কাজ হয়েছে, কালকে ব্লগে বলেছিলাম, তো সেহেতু শাশুড়ি মা চলে আসছে, তো বাড়িতে কাজ হচ্ছে, শাশুড়ি মা এখন ওখানেই থাকবে, তো আমি ওখান থেকেই যাওয়া আসা করবো, দেখাশোনা করবো, তাই এখন চলে যাচ্ছি। তো সব কিছু করবো, আজকে কী কী করলাম না করলাম শেয়ার করব। তো আপনারা ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আশা করি দেখতে ভালো লাগবে। তো চলুন কন্টিনিউ করি। এখন রেডি হয়ে গেছি, শুধু ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন আসলে আমি এখন বেরিয়ে যাব, তো তারপর সবটা শেয়ার করব, দেখতে থাকুন। ট্রেন আসতে এখন অনেকটা সময় বাকি আছে, তো রেডি হয়ে বসে আছি। তার আগে আমি একটু শেয়ার করে নিই সকাল থেকে ঘুম থেকে ওঠার পর কী কী করলাম, সেগুলো একটু শেয়ার করে নিচ্ছি সবার সঙ্গে। তো ঘুম থেকে উঠেই আমার রোজকার রুটিনে যেমন থাকে, ওই ওষুধ খেয়ে নিয়েছি। তারপর আজকে যেহেতু শ্রাবণ মাসের সংক্রান্তি, তো আজকে বাড়িতে আছে মনসা পূজা, সেজন্য সকাল সকাল স্নান করে নিয়েছি। আর এখন স্নান করে রেডি হচ্ছি পুজোর জোগাড় করবো বলে। আমার তো শরীরটা খুবই খারাপ, তো ঠান্ডার থেকে যেহেতু শরীরে ইনফেকশন হয়েছিল, তার জন্য তো বেশি জল টল ঘাঁটা যায় না। কিন্তু কি করব, বাড়িতে সবাই অসুস্থ, তো সেই জন্য আর যেহেতু বাড়ির বড় বউ বলে কিছু তো কাজ থাকে, দায়িত্ব থাকে, তাই সকাল সকাল ওই হালকা পাতলা করে একটু স্নান করে নিয়েছি, করে এখন রেডি হচ্ছি, জোগাড় করতে হবে। আর যেহেতু আমি আজকে চলে যাব তাড়াতাড়ি, যাতে তার জন্য ঠাকুরমশাইকে বলা হয়েছে যেন তাড়াতাড়ি করে আসে আর পুজোটা করে দেয়। তো স্নান করার পর এখন চলে আসছি। এই যে পুজোর যত বাসনপত্র কালকে যেগুলো ছিল, তো কিছু ধোয়া হয়েছে, কিছু বাকি ছিল, সব কিছু এখন ওই ধোয়াধুয়ি চলছে। তারপর ঠাকুরমশাই চলে আসছে, মা বলছে চলে যাও, ঠাকুরমশাই চলে আসছে, তাড়াতাড়ি তুমি গিয়ে ফল টল কেটে জোগাড় যন্ত্র করো। তো আমি ওই তাড়াহুড়ো করে পুজোতে যা যা লাগে, মানে ইম্পর্টেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো এখন ধুয়ে নিচ্ছি এবং ঠাকুরের জন্য জল ধরে নিয়ে আমি চলে যাব পুজোর জোগাড় করতে। তো চেষ্টা করব তাড়াতাড়ি করে পুজো করার, কারণ পুজো শেষ করে আমি এবার রেডি হয়ে বেরিয়ে আসবো, কারণ এখানে আসতে আরও সময় লাগবে আমার 2 ঘন্টা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে আসতে পারতাম, কিন্তু আসিনি, কারণ বললাম তো বাড়িতে এত অসুবিধা, তো আর তার জন্য সবাই তো শরীরটা খুবই খারাপ, তো মারও শরীরটা খুবই খারাপ, তো মার উপর একা ছেড়ে দিয়ে কী করে আসি, তাই তাড়াতাড়ি করে উঠে পুজো জোগাড় যন্ত্র করে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে আসতেছি। আর এখন আমি সব জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন বাড়িতে এসেছিলাম তখন আমি আর আমার বর দুজনে আসছিলাম, তো দুজনে 2টো ব্যাগ ছিল, তো অনেকে জামা কাপড় ছিল, কিন্তু ও তো চলে গেছে ইমার্জেন্সি হওয়ার জন্য। ও হসপিটাল থেকে ডাইরেক্ট অ্যাম্বুলেন্সে করে বাবাকে নিয়ে চলে আসছে, ও আর বাড়ি যায়নি। তো আমি যেহেতু এখন বাড়ি যাব, তাই সমস্ত ব্যাগগুলো, ওর জামা কাপড়, আমার জামা কাপড়, আমারও কিছু আরও জিনিস, ওষুধপত্র সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি, কারণ এখন ওখানেই থাকতে হবে। আর এই সমস্ত ব্যাগপত্র রেখে দিলে আমরা ওখানে ইউজ করবো কি, তো তার জন্য সব কিছু গুছিয়ে নিলাম। আর আমি এখন ঝটপট করে রেডি হয়ে যাচ্ছি, কারণ যেতে হবে। আর শুধু তো ওখানে যাওয়া নয়, ওখানে যাব, তারপর আরও অনেক কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। তারপর আবার বাবার জন্য রিপোর্টিং টাইম আছে দেখা করার জন্য, ওখানে 3টা থেকে 4টা, তো টাইমের মধ্যে পৌঁছতে হবে, না হলে আবার ওখানে ঢুকতে দেবে না, একটু কড়া নিয়ম। তো সব জিনিসপত্র গোছানো হয়েছে। পূজার পর আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি, আর এখন আগে করে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর আমি এখন নিজে রেডি হচ্ছি। আর ওদিকে আমাদের ভাই গিয়েছে আমার জন্য টিকিট কাটতে, তারপর ট্রেন চলে আসছে, ও আমার সঙ্গে এসেছিলো স্টেশন পর্যন্ত, ব্যাগপত্র দুজনে মিলে নিয়ে ট্রেনে উঠে গেছি। এখন ও চলে গেছে বাড়ি। আর অনেক দিন ধরে ঠিকঠাক ঘুম হয়নি, তার জন্য শরীরটা খুবই ক্লান্ত। ট্রেনে বসে আমি একটু ঘুমিয়ে নিলাম, আর ঘুমোতে এখন আমি পৌঁছে গেছি আমার গন্তব্য স্টেশন সাঁতরাগাছি। আমি এখন চলে আসছি আমাদের বাড়িতে। আর এই যে বাড়ি থেকে আনছি যে আমার বরের জন্য নাড়ু, মোয়া, এই যে দেখছো ডিউটির জন্য রেডি হয়ে গেছে, প্রসাদটা খেয়ে ডিউটিতে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ করো, আরও অনেক কিছু আছে শেয়ার করব। তো আমার বর রেডি হয়ে ডিউটি চলে গিয়েছে, আর আমাকে বাসে তুলে দিয়েছে। আমি এখন চলে আসছি আমার মাসি বাড়ি, মানে মাসি শাশুড়ির বাড়িতে, সাঁতরাগাছিতে। ওখানে ওদের বাড়িতে আজকে ছিল নন্দ উৎসব, তো সেজন্য আসছিলাম প্রসাদ খাওয়ার জন্য। এই যে ঠাকুরের সামনে এখন ভোগের থালা রেডি করে দিয়েছে, এখন ভোগ দেখানো হচ্ছে ঠাকুরকে, ভোগ দর্শন করলাম, তো শেয়ার করলাম আপনাদের সঙ্গে।
আর এখানে আসার আরেকটা কারণ হচ্ছে, কারণ মেসোবাবু মানে আমার মেসো উনিও যাবে আমার সঙ্গে, বাবার সঙ্গে দেখা করতে, তাই দুজনে মিলে চলে এলাম। আর যেহেতু ওখানে ঢোকার জন্য যে টিকিটটা লাগে সেই টিকিটটা আমার কাছে রয়ে গেছে, ওই জন্য এখানে চলে আসছি। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর এখন চলে আসছি হসপিটাল। এটা হচ্ছে নারায়ণা হসপিটাল হাওড়া। তো এখানে চলে আসছি এক এক করে। এখন আমার মেসো গেছে বাবার সঙ্গে দেখা করতে, আমি বাইরে দাঁড়িয়ে আছি, তারপর আমি যাব। দুজন মিলে দেখা করে তার বাবার সঙ্গে এখন বেরিয়ে পড়েছি। মেসো বাড়ি চলে গেছে, আমি এখন রাস্তায় আছি। আমি এখানে প্রথমবার এলাম, তো রাস্তাঘাট ঠিকঠাক চিনি না বলে একজন টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে কত টাকা লাগবে, বলছে 100 টাকা। অথচ আমার এখান থেকে আমার হচ্ছে বাড়ি যেতে 10 মিনিট লাগে হেঁটে। তারপর আমি কী করলাম, আমার বরকে ফোন করলাম, ও আমাকে ভিডিও কলে রাস্তা দেখালো। রাস্তা দেখে দেখে আমি এখন টুকটুক করে হেঁটে ঘর চলে যাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেয়ার করলাম। কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।